দর্শক, বাংলাদেশ নাকি ভারত দখল করবে। সেই ভারতকে দখল করার জন্য পাকিস্তান থেকে, ভারতের চিরশত্রু পাকিস্তান থেকে নাকি মিসাইল আনবে, বোমা আনবে, বারুদ আনবে, এবং কি এয়ার ফ্লাইট আনবে, এবং কি এটলাস যদি দরকার পড়ে তাহলে পরমাণু বোমা নাকি আনবে সেই পাকিস্তান থেকে বাংলাদেশ। একটা তাজ্জব ব্যাপার না? হাস্যকর ব্যাপার না? তার মানে এর থেকে বোঝা যায় যে বাংলাদেশ সেই পাকিস্তানের উস্কানিতে লাফালাফি করছে বাংলাদেশ সরকার এবং কি বাংলাদেশবাসী। পাকিস্তান বলছে হ্যাঁ আমরা পাশে আছি, তোমরা আন্দোলন করো, তোমরা বিক্ষোভ করো, তোমাদের ভারতের কিছু জিনিস লাগবে না, আমরা আছি তো। যেই দেশ মানে পাকিস্তান, যেই দেশ পাকিস্তানের নিজে অর্থনৈতিক অবস্থা খারাপ, এবং কি কিছু কয়েক মাস আগে আমরা দেখেছি সে পাকিস্তানের এতই অর্থনৈতিক অবস্থা খারাপ, এবং কি দুইটা রাজনৈতিক দলের মধ্যে এত দ্বন্দ্ব হয় যে অনেক লোক সেখানে মারা যায়, এবং কি অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। সেখানে হাট বাজার এবং কি তরি তরকারির অবস্থা, সবজি বাজার এতই চড়া হয়ে গিয়েছিল যে সাধারণ মানুষ কিনতেও পারছে না। ঠিক যেমন এখন বাংলাদেশে আর কি, বাংলাদেশে যেমন চলছে, হ্যাঁ ঠিক একইভাবে পাকিস্তানেও কিন্তু এরকম অবস্থা পড়ে গেছিল। তো সেই উস্কানি দিচ্ছে পাকিস্তান বাংলাদেশকে, এবং কি সেই উস্কানিতে বাংলাদেশের বাসী এবং বাংলাদেশ সরকার লাফালাফি করছে। আমি বলে দিচ্ছি যে মানে আমাদের ইন্ডিয়ার কাছে বাংলাদেশ তো কিছুই না, পাকিস্তানও কিছু না। পাকিস্তান তো কিছুই করতে পারবে না আমাদের ইন্ডিয়াকে, বাংলাদেশকে তো ছেড়ে দিলাম। এইবার পাকিস্তান যেহেতু কিছু করতে পারবে না, তো বাংলাদেশ আবার কোথায়? এইবার আমাদের ইন্ডিয়া সামরিক শক্তিতে 4 নাম্বার আছে, আর পাকিস্তান কয় নাম্বার আছে জানিও না। ওই মোটামুটি 15-16 নাম্বারে হয়তো হবে, কিংবা না হলেও আরো দূরে যেতে পারে র্যাঙ্কটা। বাংলাদেশ তো বলেছি 37 নাম্বারে, তার কোনো খাওয়াই নেই। তো এবার পাকিস্তান উস্কানি দিচ্ছে, হ্যাঁ বলছে যে হ্যাঁ সবকিছু দিয়ে দিব। তো সেই মতো বাংলাদেশ লাফালাফি করছে, আর বলছে কি আমরা 4 দিনের মধ্যে ইন্ডিয়া দখল করে নেব, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, এবং কি বাংলাদেশের সৈন্যবাহিনীদের মধ্যে অত্যন্ত ধনী প্রযুক্তি কৌশল আছে, তারা সেই কৌশল প্রয়োগ করে ইন্ডিয়াকে নাকি দখল করে নেবে। আমি শুধু পশ্চিমবঙ্গ এবং কি বাংলাদেশ আমাদের ইন্ডিয়াবাসীদের এবং সরকারকে বলতে চাই যে কিচ্ছু করতে হবে না, ভারতবাসীদের কিচ্ছু করতে হবে না, কিচ্ছুই করতে হবে না। মানে একটা বোমা, একটা গুলি পর্যন্ত খরচ করতে হবে না বাংলাদেশের জন্য। এমনি বাংলাদেশ চুপসে যাবে। শুধুমাত্র আমাদের পশ্চিম বাঙ্গাল, তারপর আসাম, ত্রিপুরা, বিহার থেকে মাত্র খালি কয়েকটা রাজ্য থেকে রসুন, পেঁয়াজ, আদা এবং আরো যে সমস্তগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস বাংলাদেশে পাঠানোর বন্ধ করে দিয়েছে বলে বাংলাদেশ এত হাহাকার হয়ে উঠে গেছে। সামান্য কয়েকটা রাজ্য থেকে, 4-5টা রাজ্য থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো যাওয়া বন্ধ করে দিয়েছে বলে বাংলাদেশের সবজি বাজার হাহাকার, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারছে না সাধারণ মানুষ। তাতেই এরকম অবস্থা। যদি সরকার অফিসিয়াল ভাবে ঘোষণা করে দেয়, মানে এখনো সরকার কিন্তু ঘোষণা করেনি দর্শক, যদি সরকার অফিসিয়াল ভাবে ঘোষণা করে দেয় যে বাংলাদেশে আর কোনো দ্রব্য পাঠানো যাবে না, সম্পূর্ণ নিষেধ, তাহলে ভাবুন বাংলাদেশের অবস্থাটা কোথায় যাবে, এবং কি বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় দরকার জিনিসগুলো, দ্রব্যগুলো, সেগুলো কোথা থেকে পাবে? অনাহারে মরবে, অনাহারে। ফলে ইন্ডিয়াকে কিচ্ছু করতে হবে না, একটা গুলি, একটা বোমা পর্যন্ত খরচ করতে হবে না, এবং কি বাংলাদেশের সীমান্তেও প্রবেশ করতে হবে না, ঢুকতে হবে না। এমনি বাংলাদেশ ফিনিশ। বাংলাদেশ ওই পাকিস্তানের কথায় লাফালাফি করছে, তো আর একটু ওই চীনের কথায়, যেটা আমি মনে করছি, তবে পাকিস্তানের কথায় লাফালাফি করছে এটা শিওর। সে পাকিস্তানের কথায় লাফালাফি করছে, তো আমাদের কিচ্ছু করতে হবে না, শুধু এই জিনিসগুলো বন্ধ করে দিতে হবে। তাহলে দেখবেন যে এমন কয়েকদিন পরে, মানে 1-1.5 সপ্তাহের মধ্যে এমন অবস্থায় চলে যাবে যে তখন তারা কিছুই দেশ দুয়ার পাবে না। আমরা কি করবো এখন, কার কাছে যাব? ভারত এদিকে সবকিছুই বন্ধ করে দিয়েছে, পাচ্ছি না। আর পাকিস্তান তো নিজের চাহিদা মেটাতে পারছে না, নিজের দেশের মধ্যেই, নিজের দেশের ভিতরেই অভাব অনটন, তো পাকিস্তান তো দিতেই পারছে না। তো আমরা এখন কার কাছে যাব? কে আমাকে দেবে? ফলে সুরসুর করে পেটে তখন খিদেটা বাড়বে, শরীর দুর্বল হয়ে আসবে, তখন আর মুখে কিন্তু কোনো কথা বার হবে না।
যখন পেটের খিদেটা এবং প্রবল ভাবে বেড়ে যাবে এবং কি শরীর দুর্বল হয়ে আসবে, কারণ পেটে কিছু নাই তো কোথা থেকে পাবে? টাকা থাকলে তো আর হবে না, সবকিছু জিনিস লাগবে, কিনতে হবে। সেই কেনার জিনিসটাই যদি না পায় তাহলে পেটে খিদেটা বেড়ে যাবে, শরীরটা দুর্বল হয়ে পড়বে, ফলে মুখ থেকে আর কিছু বের হবে না, মুখ থেকে বের হবে না এবং কি সাইলেন্ট হয়ে যাবে। তখন বুঝবে যে না, সত্যি আমরা ভুল করেছি, আমরা অনেক ভুল করেছি, আমরা ইন্ডিয়ার সাথে শত্রুতা করে প্রবল ভুল করেছি। আর এটা তখনই বুঝবে যখন এরকম বাস্তব করা যাবে, যখন এরকম হবে বা করা যাবে, যখন বাংলাদেশের পিঠে খিদেটা বাড়বে, খেতে পাবে না, হ্যাঁ তখনই বুঝবে, তার আগে কিন্তু বুঝবে না। ফলে এটা করা অত্যন্ত দরকার। ফলে আমি বাংলাদেশবাসীকে বলছি আবার, যে বাংলাদেশ দখল করতে বা বাংলাদেশকে মারতে আমাদের একটা গুলি পর্যন্ত, ইন্ডিয়ার একটা গুলি পর্যন্ত খরচ করতে হবে না, জাস্ট এগুলো বন্ধ করে দাও, বাংলাদেশ ফিনিশ। আর বাংলাদেশবাসীরা বলছে বড় বড় কথা পাকিস্তানের উস্কানিতে। দেখা যাক পাকিস্তান বাংলাদেশকে কতটা সাহায্য করে, কতটা অর্থনীতি, কতটা যেগুলো নিত্য প্রয়োজনীয় দরকার সেই পাকিস্তান থেকে বাংলাদেশে আসে। দেখা যাক কতটা সাপোর্ট দিতে পারে। দেখো, এই যে ঝামেলাটা তৈরি হয় কিন্তু সেই চিন্ময় প্রভুর গ্রেফতারিতে আগেও চলছিল, তবে আগে সেরকম আমরা কান দিইনি বা ইগনোর করেছিলাম একটু একটু করে আর কি। কিন্তু যেদিন থেকে সেই ইস্কনের প্রভু অ্যারেস্ট হয়, গ্রেফতার হয়, তখন থেকে কিন্তু এটা চরম আকারে বেড়ে যায় এবং কি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়া এই দুটো দেশের মধ্যে তর্ক বিতর্ক হয়। ফলে এটা চরম সীমানায় চলে যায় এবং কি বাংলাদেশ ছোট দেশ একটা, সেইভাবে থাকতে হবে তোকে, ভদ্র, নম্রতা ইত্যাদি, ভালোবাসা ইত্যাদির মধ্যে তো থাকতে হবে, তবে তো সব দেশ সাহায্য করতে মানে এগিয়ে আসবে। আর না হলে তো সবাই মুখ যদি ফিরিয়ে নেয় তাহলে কে তাকে সাহায্য করবে, হেল্প করবে? এভাবে যদি নিজে মুখে বড় কিছু পাড়ায় লোক থাকে না, যে ওদের মুখে ডাবাং কথা, বড় বড় কথা, সময় হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আর বাড়িতে কিছুই নাই, টাকাও কিছু নাই, টাকা পয়সাও গড় নাই। ঠিক হয়ে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, সেরকম উন্নতি নেই, দেশে অর্থনৈতিক অবস্থা সেরকম মজবুত নেই, সব দিক থেকে একদম কাঁচা। তো আপনারা একটু শান্ত হয়ে থাকুন, ভদ্রতা হয়ে থাকুন, সব দেশের সঙ্গে সম্পর্কটা ভালোভাবে বজায় রাখুন। আর বিশেষ করে প্রতিবেশী দেশের সঙ্গে তো অবশ্যই সম্পর্কটা ভালোভাবে রাখতে হবে, কারণ যে কোনো জিনিস আগে প্রতিবেশীর দেশ থেকেই আসে। তো দর্শক, এই কথাগুলো বাংলাদেশবাসীদের কে বুঝাবে? আর যতই বোঝাও তারা ভাববে উল্টা। আমি আরেকটা কথা ইন্টারেস্টিং বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে কলকাতায় কয়েকজন ডক্টর বলেছিল না যে আমি আর বাংলাদেশের রোগীর চিকিৎসা করব না, এবং কি কিছু প্রাইভেট হসপিটাল ও নার্সিং হোম বলেছিল যে বাংলাদেশের কোনো এখানে পেশেন্ট অ্যাডমিট করা যাবে না। তো এরা আবার উল্টা ভাবছে, বাংলাদেশবাসী আবার উল্টা ভাবছে কি ভাবছে? যে ভাবছে ওরা যে বাংলাদেশের লোক সেখানে চিকিৎসা করতে যায় না বলে সেই হসপিটালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশের রোগী যাচ্ছে না কলকাতার চিকিৎসা করতে, ফলে সেই কলকাতার হসপিটালগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মানে যেটাই আমরা সহজভাবে বলি আর বাংলাদেশবাসী উল্টা করে ঘুরিয়ে আবার ওটাকে অন্যরকম বলে। ফলে এগুলো কথা শুনে আবার কখনো হাসিও পায়, আর যখন এইভাবে ব্যঙ্গ করতে যখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় তখন আবার মানে কি বলবো। আর দর্শক, আজকে এটাই ছিল আজকে আলোচ্য বিষয়। আশা করি বিষয়টা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বিষয়টাকে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইব। ঠিক আছে, দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, বাই।